6 জনের মধ্যে প্রথম 5 জনের গড় হচ্ছে 12 টাকা এবং শেষ 5 জনের গড় 16 টাকা, প্রথম জনের যদি 30 টাকা থাকে তাহলে শেষ মানে ষষ্ঠতম জনের কত টাকা আছে? হ্যাঁ, এটা আমরা কিভাবে করব? আমরা গড় রিলেটেড একটা সূত্র জানি, ওই সূত্রটা মেবি শুধু মুখস্থ করার কাজেই লাগে, কখনো অঙ্কতে ডিরেক্ট লাগে না, তাই না? আসলে আমরা অঙ্ক কেন পারি না? অঙ্ক তো এজন্যই পারি না যে আমরা সূত্র মুখস্থ করি, তো সবাই বলে সূত্র মুখস্থ করো অঙ্ক হয়ে যাবে, সূত্র মুখস্থ করি, কিন্তু অঙ্ক আর একটা ওই রকম টাইপের পাই না যে সূত্র বসিয়ে দিলাম আর অঙ্কর উত্তর পেয়ে গেলাম, এমন কখনো হয় না। প্রবলেমটা মেবি এই জন্যই, তাই না? কারণ সূত্র মুখস্থ করেও সূত্র আর অ্যাপ্লিকেশন করার জায়গা খুঁজে পাই না। ওকে, তো যাই হোক, আমিও একটু ট্রাই করি বোঝানোর। গড় সমান কি? গড় সমান হচ্ছে রাশিগুলোর সমষ্টি আর নিচে রাশির সংখ্যা, তাই না? রাশির সংখ্যা। ওকে, এটাই তো মেবি। তাহলে আমরা সমষ্টি বের করার সময় আমরা কি করি, যে সমষ্টি ইজ ইকুয়াল টু সংখ্যা মানে রাশিগুলোর সংখ্যা গুণিত গড়, এভাবেই তো লিখি। সমষ্টি যদি বের করতে চাই মানে আড়াআড়ি গুণ, রাশিগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু গড় গুণিত রাশিগুলোর সংখ্যা, তাই না? তাহলে এখন আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করব? এখানে 6 জন বলেছে, তাই না? তাহলে 6 জন যেহেতু বলেছে, আমি ধরে নিলাম প্রথম জন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই 6 জন ধরে নিলাম। তো এখানে কি বলেছে, প্রথম 5 জনের গড় দেওয়া আছে 12 টাকা, তার মানে এই যে প্রথম 5 জন, এই প্রথম 5 জনের গড় হচ্ছে কত? 12, তাই না? গড় হচ্ছে 12। আচ্ছা, গড় যদি 12 হয় তাহলে সমষ্টি কত, মানে তাদের মান কত একসাথে? আমরা সমষ্টি ইজ ইকুয়াল টু দেখলাম যে সংখ্যা এখানে 5 জন গুণিত গড় মানে হচ্ছে 12, তার মানে 60। তাহলে প্রথম 5 জনের সমষ্টি মানে টোটাল টাকা হচ্ছে 60 টাকা, তাই না? এবার শেষের 5 জন বলেছে, দেখেন শেষের 5 জনের গড় হচ্ছে 16 টাকা, তাহলে শেষের 5 জন মানে কি, এটা এটা প্রথম, তাহলে শেষ থেকে শুরু করছি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তার মানে এই যে এইটুকুই, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা এটা হচ্ছে শেষ। তাহলে এদের গড় দেওয়া আছে, গড় হচ্ছে কত? 16। হ্যাঁ, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি ইজ ইকুয়াল টু, তাহলে 16 গুণিত 5, যেহেতু শেষ 5 জনের গড় দেওয়া আছে তাহলে 5ই হবে, তাহলে কত হবে? 5 16 80। ওকে, তাহলে এই শেষ 5 জনের সমষ্টি হচ্ছে 80 আর প্রথম 5 জনের সমষ্টি হচ্ছে 20। তাহলে এই দুইটার ডিফারেন্স কত ভাই? 20। এই দুইজনের পার্থক্য কত পেয়েছেন? 20। আপনি কি একবার ভেবে দেখেছেন এই 20 কেন পাইলেন? কম বেশি কোথায় কম বেশি হইলো? এই যে দেখেন, প্রথমবার যখন আপনি ষষ্ঠতম জনকে ধরেননি তখন 20 কম পেয়েছেন, এবং শেষে দেখেন শেষের বার আপনি প্রথম জনকে ধরেননি সেজন্য 20 মান বেশি হলো, মানে 80 পেয়েছেন, মানে 20 বেশি হয়েছে, এই সাইডের থেকে 20 বেশি হয়েছে। তাহলে আপনার কি মনে হচ্ছে না প্রবলেমটা প্রথম জন আর ষষ্ঠ জনের জন্যই হয়েছে? প্রথম জন এবং ষষ্ঠ জনের টাকার ডিফারেন্স হচ্ছে 20। হ্যাঁ, তাহলে আমি কি করে বুঝবো যে প্রথম জনের বেশি ছিল না শেষ জনের বেশি ছিল? কি করে বুঝবো? দেখেন প্রথম জনকে যখন ধরেছিলেন তখন মান পেয়েছেন 60, আর শেষ জনটা যখন ধরেছিলেন তখন মান হচ্ছে 80, তাহলে বড় কে ছোট কে এটা কি বলে দিতে হবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি প্রথম জন ছোট এবং ষষ্ঠতম জন হচ্ছে বড়। হ্যাঁ, তাকে লিখতে পারবো না? ষষ্ঠতম জন, ষষ্ঠতম জন মাইনাস প্রথম জন ইজ ইকুয়াল টু হচ্ছে 20। ওকে, এবার আমরা তো প্রথম ষষ্ঠতম জন বের করতে বলেছি, ষষ্ঠতম জন বের করতে বলেছে, তাহলে ষষ্ঠতম জন ইজ ইকুয়াল টু, এই প্রথম জনের মান তো আমি জানি 30, এই যে দেখেন প্রথম জনের মান দেওয়া আছে 30, তাহলে 30 ইজ ইকুয়াল টু 20। এই ষষ্ঠতম জন যদি বের করতে চাই, এই মাইনাস এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস না? তাহলে 20 প্লাস 30 মানে 50। তাহলে ষষ্ঠতম জন অর্থাৎ শেষ জনের টাকার পরিমাণ হচ্ছে 50 টাকা। আশা করি বুঝতে পেরেছেন।